নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমরা রান্না করব মশালা চিকেন। তো তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 900 গ্রাম। তার মধ্যে 2 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ নুন, 2 চামচ আদা দিয়ে এটা মিনিট 15-এর জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেব। অন্যদিকে মশলাটা তৈরি করে নেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। এবার মশলাটা তৈরি করে নেব। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কিছু শুকনো মশলা বানাবো। দিচ্ছি 2 চামচ জিরে, 2 চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা। ঝালটা যে যার পছন্দ মতো দেবেন। আমি ঝালটা বেশি দিচ্ছি না, কারণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি। বেশ কিছুটা কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। নিয়ে এটাকে শুকনো মিক্সির বাটিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করতে পারেন। আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিয়েছি। দিয়ে মাংস রান্নাটা এবার শুরু করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 4-5টা লবঙ্গ আর একটু দারচিনি। দিয়ে এর মধ্যে একটা দিচ্ছি স্টার আনিস আর 15-20টা রসুনের কোয়া দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। রসুনটা গন্ধ ছাড়লে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। এটাকে ভালো করে একটু ভেজে নেব। আপনারা যারা আমাদের বাঙালিয়ানা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের দিতে পারি। এখানে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু বাদাম, 1 মুঠো কাজু বাদাম দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি তুলে নেব। নিয়ে এটাকে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এবার ওই মাংসটাকে এবার ভেজে নেব। মশলা যে ভেজেছিলাম সেই তেলেই মাংসটাকে অল্প অল্প করে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেব। ভালো করে ভেজে নেব। অন্যদিকে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, সেটাও আমি পেস্ট বানিয়ে নিয়েছি। মাংসটাকে অল্প অল্প করে ভেজে তুলে নেব। 2 পিঠ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। মাংসটা তুলে নিচ্ছি। এইভাবে আমি পুরো মাংসটাকে ভেজে নেব। একবার রেসিপিটা ট্রাই করবেন, দারুণ খেতে হয়, একটু অন্যরকম স্বাদের হয়। একবার অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি পুরো মাংসটাকে এইভাবে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তারপরে তেলের মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম, আদা দিইনি, রসুন, পেঁয়াজ, কাজু বাদাম দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টক দই, 1 বাটির মতো টক দই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা তেল ছাড়লে তার মধ্যে দিয়ে দেব মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে একটু ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 10 মিনিট পরে দেখুন তেল ছেড়ে দিয়েছে। মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য দিচ্ছি 2 চামচ চিনি আর সামান্য পরিমাণে দেব নুন।
নুনটা আমার একটু কম আছে, তার জন্য সামান্য নুন দিচ্ছি। নুন ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি আর ঝাল দিচ্ছি না, যেহেতু গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে আর শুকনো লঙ্কা দেওয়া আছে, তার একটা ঝাল আছে। এটা বেশি ঝাল ভালো লাগে না, একটু হালকা ঝাল থাকবে, এটা টেস্টটা তাতেই বেশি ভালো লাগে। মাংসটা ফুটে গেছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। আমি পুরো মশলাটা আস্তে আস্তে ভেজে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এই মশলাটার জন্যই কিন্তু এই মাংসটার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। এই মশলাটা অবশ্যই দেবেন, দিয়ে একবার ট্রাই করবেন। দারুণ খেতে হয়, লুচি, পরোটা, রুটি, ভাতের সঙ্গে দারুণ লাগে, নানের সঙ্গেও ভালো লাগে। আমি এটা মিনিট 5-7 নাড়িয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি রুটির সঙ্গে সার্ভ করব। এটাকে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এটাকে রুটির সঙ্গে সার্ভ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন, দারুণ খেতে হবে, কথা দিলাম। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সঙ্গে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।